রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, মান সামা রমাযান, যে ব্যক্তি রমজানের রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আরোপিত একটা ফরজ ইবাদত, 12 মাসের মধ্যে 1 মাস রমজানের রোজা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, তাকওয়ার প্রশিক্ষণ করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য যারা 1 মাস রোজা রাখছে, 1 মাস রোজা রাখার পরে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে এই 1 মাস রোজা রাখার পরে রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে সে 6টা রোজা রাখে। কয়টা রোজা? 6টা। শাওয়াল মাসে 6টা নফল রোজা আছে, ফজিলতপূর্ণ রোজা। যদি কেউ রমজান মাসের পুরা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আইসাও যদি শাওয়াল মাসের এই 6টা রোজাও সে রাখে, তাহলে আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার শোনো, তোমরা যারা মনে মনে আগ্রহী, তোমরা যারা মনে মনে প্রত্যাশা করো যে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করবা, তোমাদের যাদের এত বড় আশা, আল্লাহ জানি সারা বছর রোজা রাখার সওয়াব আমারে দেয়, আমি যদি সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে পারতাম, তাহলে তোমাদের জন্যই রাসূলের পক্ষ থেকে এই বার্তা, এই মেসেজ। আল্লাহ রাসূল বলেন, তাহলে রমজানের পরে এই পরবর্তী মাস শাওয়াল মাসে এসে যে কি করবে? 6টা রোজা রাখবে। আল্লাহ রাসূল বলেন, যদি এই 6টা রোজা সে রাখে, তাহলে ওই ব্যক্তিটা হবে কানা কাসিয়ামিদ দাহরি, ওই লোকটা যেন সারা বছর রোজা রাখলো। তাহলে রমজানের পরবর্তী মাস এই শাওয়াল মাসে যদি কেউ 6টা নফল রোজা রাখে, তাহলে এই 6টা নফল রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার যে সওয়াব, সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাবে একজন মানুষ, আল্লাহ তাআলা তার আমল নামায়ও সেই পরিমাণ সওয়াব দেয়া দিবে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা হিসাব বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে বনি আদম ইউযাফুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বনি আদম যে আমলগুলোই করবে, এই আমলগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করে, ইখলাসের সাথে করে, তাহলে কম পক্ষে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। কয় গুণ বাড়াবে বলেন? কয় গুণ? 10 গুণ। তাহলে আল্লাহ তাআলা আপনি আর আমি, এটা রমজান মাস শুধু নয়, সারা বছরের যে কোনো সময় আপনি আমি যদি একটা নেক কাজ করি, তাহলে ওই নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। কত গুণ? 10 গুণ। তাহলে সোজা হিসাব করেন, রমজান মাসে 1 মাস রোজা রাখছেন, আল্লাহ তাআলা যদি এই 1 মাসের সওয়াব 10 গুণ বাড়ায়া দেয়, 1 মাসে যদি 10 গুণ বাড়ায়, তাহলে কয় গুণ হইব? ওমা, আরে 1 মাস যদি 10 গুণ বাড়াইতে, তাহলে কয় মাস হইব? 10 মাস হইব না? হ্যাঁ, 10 মাস হইব না? আল্লাহ তাআলা 10 মাস হয়ে যাইব গা। মুহতারাম হাজিরিন, এবার চিন্তা করেন, রমজানে 1 মাস রোজা রাখা পাইলেন কয় মাসের সওয়াব? 10 মাস। কয় মাস? 10 মাসের সওয়াব। এবার বাকি আছে আর কয় মাস? কয় মাস বাকি? 2 মাস। 2 মাসে কয়টা দিন লাগে বলেন? আপনারা মনে হয় জানেন না কিছু, অঙ্ক টঙ্ক একটু কোন জোরে জোরে কোন। 2 মাসে কয় দিন? 60 দিন লাগে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে বলেছেন, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের সওয়াব দিবেন। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে শাওয়াল মাসের 6টা রোজা,
ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজানের পরপরই এই শাওয়াল মাসেও 6টা রোজা রাখে, তাহলে এগুলাকে শাওয়াল মাসের নফল হিসেবে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন শাওয়াল মাসের এই নফল রোজাগুলাকেও ফরজের সমপরিমাণ সমমূল্যের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এই কারণে কেউ যদি শাওয়াল মাসেও 6টা রোজা রাখে, তাহলে এই 6টা রোজাকেও আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার সওয়াব 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। এবার বলেন, যদি এই 6 রোজার সওয়াবও 10 গুণ পর্যন্ত বাড়ানো হয়, তাহলে এই 6 দিনে কয় দিন হবে? 6 দিনে কয় দিন হবে? 60 দিন হবে। তাহলে 60 দিনে 2 মাস, কয় মাস? 2 মাস। ওইদিকে রমজানে 1 মাসে 10 মাস, বাকি ছিল 2 মাস। আল্লাহ তাআলা পরবর্তীতে এই শাওয়াল মাসে 6টা রোজা রেখে আপনাকে আরো 60 দিন, আরো 2টা মাস পরিপূর্ণ করে 1 বছরের সওয়াব অর্জন করার একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল বলেন, উম্মত আমার, যেহেতু আমার আল্লাহ বনি আদমের প্রত্যেকটা সওয়াব 10 গুণ পর্যন্ত বাড়ায় দিবে, তাহলে রমজানের রোজা রাখে তোমরা 10 মাসের সওয়াব পাইলা। এখন যদি রমজানের পরে শাওয়ালে আইসা 6টা নফল রোজা রাখো, তাহলে এর সওয়াব 10 গুণে বাড়াইয়া আল্লাহ আরো 2 মাস বাড়াইয়া দিয়া তোমাদের সকলের আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। তাহলে হিসাবটা বুঝছেন তো মুহতারাম হাজিরিন? তাহলে এই যে শাওয়াল মাসের এই 6টা রোজা, আমরা রমজান তো গেল কেবল 1 সপ্তাহ হয়, রমজান গেছে কয়দিন? 1 সপ্তাহ হইছে। এখনো রোজা রাখার যে একটা অভ্যাস, এটা পরিপূর্ণভাবে আমাদের থেকে এখনো দূর হয় নাই। আমরা চাইলে এখন থেকেই রমজানের পরে এই শাওয়াল মাসের 6টা নফল রোজা কি করতে পারি? রেখে সারা বছর সওয়াব অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইতে পারি। সুযোগ আছে না নাই? যারা রমজান মাসে রোজা রাখতে পারছি, যারা রমজানে রাখতে পারছেন, আপনারা চাইলে রমজানের পরে শাওয়ালের এই 6 রোজাও রাখতে পারবেন কিনা বলেন? পারবেন না? পারবেন। তাহলে এই শাওয়াল মাসে এসে আমরা এই গুরুত্বপূর্ণ 6টা নফল রোজাও আমরা সকলেই কি করব? রাখার চেষ্টা করব। এখন এই রোজাগুলো কিভাবে রাখবেন? আপনি চাইলে মনে করেন ধারাবাহিকভাবে একের পর এক 6টা রেখেও আপনি কি করতে পারেন? শেষ করতে পারেন। অথবা আপনি যদি চান যে একেবারে লাগাতার 6টা রাখা আমার জন্য কষ্টকর, তাহলে আপনি চাইলে পুরা শাওয়াল মাসের ভিতরে আপনি আজকে রাখলেন 1টা, অথবা লাগাতার 2টা রাখলেন, পরের সপ্তাহে গিয়ে আরো 2টা রাখলেন, এর পরের সপ্তাহে আরো 2টা রাখলেন। এইভাবে আপনি মাঝখানে ছেড়েও এই শাওয়াল মাসের ভিতরে যে কোনো দিন রোজা রেখে 6টা রোজা পরিপূর্ণ করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। অথবা অনেকেই এমন আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী অনেকে দেখা যায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে, আমল করে, সুন্নত আমল। তো আপনি চাইলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারেও কি করতে পারেন? এই রোজাটা রাখতে পারেন। যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, তারপরেও এই রোজার অন্তর্ভুক্ত সেটা হয়ে যাবে, এইভাবেও আদায় করতে পারেন। অথবা আরেকটা প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি সুন্নত আমল আছে, আপনি চাইলে 1 ঢিলে 2 পাখি শিকার করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে চন্দ্র মাসের মধ্যবর্তী 3 দিন, যেই দিনগুলাকে আইয়ামে বীজ বলা হয়, আইয়ামে বীজ বলা হয়, চন্দ্র মাসের মাঝের 3 দিন, 14, 15, 16, 14, 15, 16, এই প্রতি চন্দ্র মাসের এই মাঝখানের 3 দিন আল্লাহ রসুল সারা জীবন কি করছেন? রোজা রেখেছেন। সেই হিসেবে প্রতি মাসের চন্দ্র মাসের এই আইয়ামে বীজ তথা মধ্যবর্তী 3 দিন রোজা রাখাটাও একটা সুন্নত আমল।
তো আপনি যদি চান যে আমি এই সুন্নত আমলটাও আদায় করব, তাহলে আপনি এই মাঝখানের 3 দিন আপনি রোজা রেখে এর আগে পরে আরো 3টা রোজা রেখে আপনি কি করতে পারেন, 6টা রোজা আদায় করতে পারেন। তাহলে আপনার আইয়ামে বীজের যে একটা আমল সেটাও হয়ে গেল, শাওয়াল মাসের যে 6 রোজার আমল সেটাও হয়ে গেল, আপনি আইয়ামে বীজের সওয়াবও পেয়ে গেলেন, এবং শাওয়াল মাসের 6 রোজা রেখে সারা বছর রোজা রাখার যে সওয়াব, যে ফজিলত, সেই ফজিলতও আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ, এটা কি হাতছাড়া করা যায়? হ্যাঁ, আখিরাতের বেলায় আমাদের এই বিষয়গুলা বুঝে আসে না। দুনিয়াদারি হইলে ঠিকই বুঝে আসতো। হ্যাঁ, সবার ছুটি, যদি কেউ এই ছুটিতেও ডিউটি করো, অফিসে থাকো, কিছু কাজ আছে, তাহলে তারে অতিরিক্ত কি করা হবে, টাকা দেওয়া হবে। তাইলে বলেন, একটু যদি টাকা বাড়ায় দেওয়া হয়, অনেক মানুষ চিন্তা করবে এই ঈদের বেলায় এত জ্যাম ঠেলে বাড়িতে যাওয়া, পরিবার পরিজন বিবি বাচ্চা নিয়ে এত জ্যামের মধ্যে কষ্ট করে বাড়িতে যাওয়া আসা, আবার অতিরিক্ত ভাড়া খরচ তো আছেই। তাহলে এত কষ্ট করে বিবি বাচ্চাদেরকেও কষ্ট দেওয়ার দরকার নাই, আমার নিজেরও পেরেশানি করার দরকার নাই, টাকাও বাঁচলো। মাঝখানে ছুটিতে যদি থাকি, অল্প একদিন ডিউটি করি, তাহলে অতিরিক্ত কিছু টাকাও আসলো। বলেন এই সুযোগ হাতছাড়া করবে? করবে না। এইটার বেলায় সবাই নাম লেখাইবো, স্যার আমি থাকবো, আমার নাম আমি আসছি স্যার, কিন্তু আখিরাতের বেলায় কেউ নাই। কারণ ওইটা তো পরে, ওইটা তো পরে, ওইটা আমাদের চোখের আড়ালে। হায়াতের দরজা যখন বন্ধ হয়ে যাবে, তখন গিয়ে সেটার ফলাফল আমরা দেখতে পাবো। এই জন্য ওই জগৎটা আমরা শুধু মুখে মুখেই স্বীকার করি, মুখে মুখেই শুধু বলি হ্যাঁ বিশ্বাস করি, কি কোন জান্নাত জাহান্নাম মানি না মানে, অথচ জান্নাত জাহান্নামের কাজ যা করা দরকার তার ধারে কাছেও আমরা নাই। কি বলেন, আছি? নাই। মুহতারাম হাজিরিন, তো শাওয়াল মাসের এই যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হইল এই 6 রোজা রাখা। তাহলে আমরা সবাই শাওয়াল মাসের এই 6টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এবং শাওয়ালের আরো একটি গুরুত্বপূর্ণ আমল আছে, বিবাহ। এই শাওয়াল মাসে বিবাহ, এটা নিয়ে আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। বিবাহ আপনি সারা বছরের যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু শাওয়াল মাসে বিবাহ করার আলাদা কিছু কি আছে, ফজিলত আছে। আল্লাহ চাহে তো যুবক ভাইরা আগামী জুমায় আগে আগে আয় বেরো, ঠিক আছে? তো আগামী জুমায় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যারা যে আলোচনাগুলো করলাম এতক্ষণ পর্যন্ত, শাওয়াল মাসের এই যে 6টা রোজা, এই 6 রোজা রাখলে পুরা বছর সওয়াব, পুরা বছর রোজা রাখার সওয়াব আমরা অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শুধু এই 6 রোজা না, প্রতি সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখার কি করেন, অভ্যাস করেন, এবং প্রত্যেক মাসের অন্তত 3 দিন আপনি রোজা রাখার অভ্যাস করেন। আমাদের নবী প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রত্যেক মাসের মাঝখানের 3 দিন রোজা রাখতেন। আর আমরা এই যে মাঝে মাঝে রোজা না রাখার কারণে রমজানে এসে পরে আমাদের শরীরে আর কুলায় না। যদি আপনি বছরের মাঝখানে প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন অথবা প্রত্যেক মাসে 2-3 দিন করে রোজা রাখতেন, তাহলে দেখতেন রমজান মাসে আইসা আপনার কাছে রমজানের রোজাগুলো আর এত কঠোর পরিশ্রমের কোনো কিছু মনে হইতো না। কি বলেন, মনে হইতো? আমরা এই যে রমজানের রোজা রাখি, আর আরেকবার রমজান আসার আগ পর্যন্ত আর রোজার কোনো নামগন্ধ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।